আখিরাত শব্দটা শুনতে খুব সহজ, আখিরাত বলতে সহজ, কিন্তু আখিরাতের ব্যাখ্যা যে কত কঠিন এইটা যদি আমরা একটু চিন্তা করতাম আমাদের দ্বারা আর এই চুরি বাটপারি সংগঠিত হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের এই মুসলিমদের ভিতরে চোর বাটপার সুদখোর ঘুষখোর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ইসলাম সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই, এই জন্য তাদের দ্বারা এই সবগুলো সংগঠিত হয়। দুনিয়ার বড় বড় নেতা সব এক একটা বড় বড় চোর। কথা বলেন ঠিক কিনা? চাল চোর, ডাল চোর, টিন চোর, তেল চোর, গরু চোর, ছাগল চোর, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এরাও কিন্তু আবার বড় বড় সুন্দর নামধারী মুসলিম, নামের আগে মোহাম্মদ, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফুর, আব্দুল করিম, কত চমৎকার নাম, অথচ বড় বড় সুদখোর, বড় বড় চাল চোর, ডাল চোর, গরু চোর। কথা বলেন ঠিক কিনা? আবার এমন হাজী সাহেব রয়েছে প্রত্যেক বছর হজ করতে যায়, আর হজ করে এসে বাকি টাকাগুলো সব সুদের ভিতরে খাটাই দিয়ে তসবিহ একখান নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? বাজারে ঘুরতেছে, লোকের সাথে কথা বলতেছে, তসবিহ ওইভাবে চলতেছে, কখন কথা বলে আর কখন জিকির করে আল্লাহই ভালো জানে। মনে হয় 10-15 সেকেন্ডে 100 বার হয়ে যায়। তসবিহ এত দ্রুত টান দেয়, আবার এর ভিতরে ফুল দমে কথা বলছে। এই হলো আল্লাহর ওলি। দাড়ি, টুপি, পাগড়ি, গোলজামা সব রয়েছে, দেখতে আল্লাহর ওলি, অথচ এগুলো টাটকা টাটকা শয়তানের দাড়ি। কত বলেন ঠিক কিনা? নামাজ পড়ে বাটপারি করে, নামাজ পড়ে মানুষের পিছনে লাগে, নামাজ পড়ে মানুষকে নিয়ে শয়তানি করে, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে সে কোদাল কান নিয়ে মাঠে যায়, আর জমির আল কাটতে 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 সব নিজের মনে করে সব বড় করে নেয়। কথা বলেন ঠিক কিনা? ভিডিওতে দেখলাম, ফেসবুকে একটা ভিডিও দেখলাম, এক মুরব্বী দাড়িওয়ালা চাচা, দাড়িওয়ালা চাচা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কাটতেছে আর আইল কাটতেছে, আইল কাটতে 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 দেখি সমান হয়েছে কিনা, দেখি সমান হয়েছে কিনা, সমান হইতে হইতে সে আইল আর নাই, আবার নতুন করে আল তৈরি হবে, আবার কাটা শুরু হবে, এইভাবে জমির ভিতরে বরকত শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই মুসলমানিত্বের কোনো দাম আছে? এই মুসলমানিত্বের কোনো দাম আছে? দুনিয়ার ভিতরে লাফালাফি করতেছেন, কবর হয়ে গেলে একবারে ঠ্যাং ভেঙে দিবে। কথা বলেন ঠিক? জীবনটাকে তুমি ইসলামের জন্য সাজাতে চাও, যদি তুমি জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ করে নিতে চাও, আমি রব্বুল আলামিন এক্সট্রা ভাবে, অতিরিক্ত ভাবে তোমাদেরকে আমি একটু সহযোগিতা করে দেব, যাতে করে তোমাদেরকে রাস্তায় চলতে সহজ হয়ে যায়। আর সেই সহযোগিতা হলো আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ইসলামের পথে চলতে চাও, জীবনটাকে জান্নাতি ব্যক্তি হিসাবে যদি করতে চাও, তোমাদেরকে একটা গাইডলাইন দিয়েছি। এই গাইডলাইন দিয়ে যদি তোমরা চাও, তাহলে তোমাদের জীবনটা সহজভাবে তোমরা সাজিয়ে নিতে পারবে। ও আমার বন্ধুগণ, বলতে চাই সেই গাইডলাইনের নাম কি? আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই তোমরা করো না, যদি করো তাহলে তোমাদের ভিতরে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। তোমরা যতগুলো মানুষ রয়েছো, এই মানুষের ভিতরে যারা আল্লাহর ডাকতে মূল্যায়ন করেছেন, আল্লাহর ডাকের সম্মান করেছেন, তারাই শুধুমাত্র ইসলামের ছায়াতলে আসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কে ডাকছেন? কে ডাকছেন? আল্লাহ তাআলা ডাকছেন। কেন ডাক দিলেন? আল্লাহ তাআলা ডাক দিলেন এই জন্য, এই দুনিয়ার ভিতরে আমরা যা ইচ্ছা তাই করতেছি, মন চাই জিন্দেগি আমরা চালু করে দিয়েছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তোমারি হে। শয়তানের এই কথা অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা ডাক দিয়ে সতর্ক করলেন, এবং সাথে সাথে পরবর্তী সেন্টেন্সের মাধ্যমে আল্লাহ তাআলা এবার হুঁশিয়ার করে দিলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ও আমার বাপজানেরা, ও আমার যুবক ভাইয়েরা, বলতে চাই আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলতে হবে রবকে। এর ভিতরে সন্দেহ আছে নাকি?